নমস্কার বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের বস্ত্রহরণ কেন করেছিলেন এটা আমরা অনেকেই জানি না, তাই না জেনে অনেকেই অনেক কিছু কথা বলে থাকেন। আজকে জানাবো ভগবান গোপিনীদের বস্ত্র কেন হরণ করেছিলেন। আমরা জানি যে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে গোপীদের বস্ত্র হরণ করেছিলেন, তার এই লীলার কথা আমরা সবাই জানি। বৃন্দাবনে যমুনার জলে যখন গোপীরা স্নান করছিলেন তখন বালক কৃষ্ণ তাদের সকল বস্ত্র হরণ করেন। এই বস্ত্র হরণের চেষ্টার কথা শুনে আমাদের সবার আগে মনে হয় যে ভগবান শ্রীকৃষ্ণ কি করে এটা করতে পারলেন, কিন্তু আমরা আমাদের মানসিকতা দিয়ে ভগবানের কার্যকে পরিমাপ করতে চাই, তাই আমরা ভগবানের এই কাজের কোনো ব্যাখ্যা খুঁজে পাই না। চলুন আজ জেনে নিই বৃন্দাবনে গোপীদের বস্ত্রহরণ করার পেছনে কী লীলা ছিল ভগবান শ্রীকৃষ্ণের। বৃন্দাবনে গোপী হলেন তারা যারা গোপনে, শয়নে, স্বপনে কিংবা জাগরণে নিরন্তর ভগবান শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন থাকতেন। গোপীরা শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এবং তারাই হলেন শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ ভক্ত। যখন ভগবান শ্রীকৃষ্ণ এই ঐশী লীলার বিস্তারিত করেছিলেন তখন তিনি ছিলেন ছোট্ট গোপাল। এবার আপনারাই ভাবুন তো, একটি ছোট্ট শিশু যে মায়ের স্তন্যদুগ্ধ পান করে সে যদি তার থেকে বয়সে বড় কারোর কাপড় জলে ফেলে দেয় তাহলে কি সেটাকে নির্লজ্জ আচরণ বলে? না। তাহলে এই লীলা শ্রীকৃষ্ণ বাল্যকালে কেন করেছিলেন? এই গোপীদের বস্ত্রহরণ করে ভগবান আমাদের এক বার্তা দিলেন। বস্ত্রহরণ বলতে আমরা যা বুঝি শরীরের কাপড় খুলে নেওয়া। আসলে এখানে ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক বস্ত্রহরণ তা কিন্তু নয়, আমাদের আত্মা পঞ্চ আবরণে ঢাকা। এগুলি হলো অন্নময়, মনোময়, প্রাণময়, বিজ্ঞানময় এবং আনন্দময় কোষাবরণ। কিন্তু যদি আত্মা পরমাত্মাকে পেতে চায় তবে আত্মাকে এই পঞ্চ আবরণকে ঝেড়ে ফেলতে হয়। এই পঞ্চ আবরণকে ঝেড়ে ফেলে মনকে অন্তর্মুখী করতে পারলেই একজন ভক্ত পরমাত্মারূপী শ্রীকৃষ্ণের দর্শন পান। আসলে ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের মন ও দেহ থেকে সকল কলুষতা, অজ্ঞানতা, অহমিকা, গরিমা, হিংসা ইত্যাদি দূর করার জন্যই এই ঐশী লীলা বিস্তার করেছিলেন। তাই ভগবান আর সামান্য মানুষের মধ্যে যে পার্থক্য তা আমরা গুলিয়ে ফেলে বারবার নিজেদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের তুলনা করে অনেকটাই ভুল করি। জয় শ্রীকৃষ্ণ।